নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ফুল দেখিয়ে দিনটা শুরু করলাম। পায়রারা চলে এসছে, দিয়ে দিয়েছি, এদের খেতে দিয়ে দিয়েছি, এরা খাক। গতকাল আমরা ছিলাম না, এই যে গাছটা না ভেঙে গেছে কি করে, আমি এই যে পুরো গাছটা এখান থেকে মোটকে একদম গোড়া থেকে ভেঙে গেছে। আমি আজকে সকালে দেখছি, আমি দেখছি যে গাছটা ভেঙে গেছে। বলো, এই যে এখন এই ড্রয়িং থেকে আমরা চলে এলাম এক্সাম দিয়ে। এখন বাজে হচ্ছে 11টা। এখন ব্রেকফাস্টে মা দিয়ে দিয়েছে আলু ভাজা, পরোটা আর মিষ্টি। খাবো। কাচি পাইনি বলে স্কেল দিয়ে করছি। হ্যাঁ আনছি, দাঁড়া আনছি যাচ্ছি, দাঁড়া। ওয়াও, এগুলো একটা বার এসছে তাই তো। দুটো ভান্ডার কেনা হলো, ওর বাবার একটা আর আমাদের তিনজনের একটা। দেখি কে মানে তাড়াতাড়ি ভান্ডারগুলো ভরতে পারে। কম্পিটিশন হবে। কম্পিটিশন, ওর বাবার অলরেডি ভরা হয়ে গেছে, আমাদের এখনো একটা টাকাও দেওয়া হয়নি। এখন মাংসটা কষা হচ্ছে। আজকে প্রচুর ব্যস্ত, এত কাজ করতে গেছে আমি তো বুঝতেই পারলাম না। বাপরে আজকে খুব কাজ। এদিকটা রাখ। হ্যাঁ আসবে, কিন্তু একটু লেট হবে। হ্যাঁ স্যার আসবে। বাবাকে তুলে দিচ্ছি, একটাতে মাংস হচ্ছে, একটাতে গরম জল বাবার জন্য হচ্ছে। কোনটা দেবো? এইটা হ্যাঁ, আলু সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হয়নি। আজকে প্রচুর কাছাকাছি হয়েছে, এত কাছাকাছি হয়েছে। এই দুটো শেষ করা আগে, আর সেদ্ধ হয়েছে নাকি দেখ আগে, আমি তারপর দিচ্ছি আরো। ঠিক আছে, প্রচুর কাজও হয়েছে আজকে, অনেক রকমের কাজ। খেয়ে দেখ এখন। এটাতে গরম জল হচ্ছে। হ্যাঁ বল। আমার তেল মাখানোর পর হাত কালো হয়ে গেছে। আচ্ছা আমি ফর্সাও করে দেবো। ভালো হয়েছে। প্রথমে একটু সালাড কেটে নিই। এখানে শসা একটুখানি কেটে, এই শসাতে কিচ্ছু হবে না, আমি আরো শসা বার করলাম। শসা কাটবো, লেবু ফেবু কোথায় রাখলো কি জানি, দেখি। আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। আজকে দুজনে মিলে কেচেছি, একা কাচিনি। ওর বাবা কেচে দিচ্ছে আর আমি সব ধুয়ে দিচ্ছি। অনেক জামা কাপড় কাচা আছে, অনেক। আর এগুলো না কাচলেও নয়, এগুলো কাচতেই হবে এই জামা কাপড়গুলো। স্কুলের ড্রেসগুলো কালকে রাত্রিরে পাপাই তো পরে এলো, এগুলো তো কাচতে পারছি না। মন্ডে থেকে আবার স্কুল, একদিকে গেলে আবার একদিকে হয় না। এদিকে আমার রান্নাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এবার যাব রান্নার দিকে। আমি প্রায় অনেকক্ষণ পর এসছি, এখন রাত 9টা বাজে। এখন রুটি করতে চলে এসেছি। আর এদিকে তো তরকারি গরম হচ্ছে, আর ফ্লাক্সে জল গরমও করে নিয়েছি। সারাদিন এত কাজ, মানে মাথা খারাপের মতন আজকে কাজ হয়েছে। যাই হোক, কিছু করার নেই, কাজ তো থাকবেই। আর এই যে রাতে সব রুটি তরকারি এবার সব করে গরম করে, তরকারি তো অবশ্য আছে, আর রুটিটা শুধু একটু গরম করে নিই। পাপাই পড়ছিল, ওই জন্য একটু দেরি হলো, পড়াচ্ছিলাম ওকে, ওই জন্য একটু দেরি হলো রুটিটা করতে। ওকে না পড়তে বসালেও তো হবে না, ওকে পড়তে দিয়ে এলাম, এদিকে এলাম তাও ও করবে না, ওর কাছে বসে থাকতে হবে। এইটাই একদম মানে কি আর বলবো। যাই হোক, এখন রাত্রি 9টার মতন বাজে। এখন রুটিটা করে নিই, এবার রাতের ডিনার আমাদের রুটি আর এই মাংসর তরকারি, আর মিষ্টি তো আছেই। গুড নাইট। ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।